পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে এনসিসির বিকল্প বা এনসিসির ব্যাপারে আপনাদের আপত্তির পরিপ্রেক্ষিতে ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ে কিছু দলের আপত্তি আছে, অধিকাংশ দলের এই বিষয়ে আপত্তি নেই, পরামর্শ আছে, যাতে করে সুস্পষ্টভাবে আরো কিছু বিষয় নির্ধারণ করে ঐকমত্য কমিশন এটা আপনাদের সামনে উপস্থাপন করে। সেভাবেই আমরা আজকের দিনটা শেষ করতে পারি যে ঐকমত্য কমিশনকে যে সমস্ত পরামর্শ দেওয়া হয়েছে সেগুলো নোট আমরা নিয়েছি। এটা কাঠামোগত কিছু প্রস্তাব আছে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে কিছু প্রস্তাব আছে, সেগুলোকে আমরা বিবেচনা করে, আমি সংখ্যার জায়গায় যাব না, কারণ হচ্ছে মেজরিটেরিয়ানিজম খুব ভয়াবহ জিনিস। আপনি আজকে সংখ্যা দিয়ে যখন তৈরি করা শুরু করবেন তখন এই সংখ্যার আধিপত্য খুব ভয়াবহ জিনিস। গণতন্ত্রের জন্য ডেমোক্রেসি এবং মেজরিটেরিয়ানিজম এক নয়, আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা এখানে একমত হওয়ার জন্য হয়েছে, একমত মানে যদি 100 ভাগ সেটাও হবে না, কিন্তু কেবলমাত্র যদি আমরা বিন কাউন্টিং করতে থাকি যে কয়টা, তাহলে আসলে আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেগুলি গুণী তুমি একদিন প্রেস কনফারেন্স করে বলা যেত। আপনারা বলেছেন যে ওই অ্যাটর্নি জেনারেল এবং চিফ আর্ম ফোর্সেস 3টা সাবজেক্ট, এটা আমি নোট নিয়েছি, সেজন্যই বললাম বিভিন্ন রকম প্রস্তাব আছে। আমি কিন্তু শুধু বলছি না, যে আমি বলছি এটার কাঠামোগত মানে যে কি দায়িত্ব কর্তব্য ইত্যাদি বিষয়ে কিছু পরামর্শ আছে, যার ভিত্তিতে সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ প্রস্তাব কমিশন আনবে। কিন্তু এখন পর্যন্ত আলোচনার সেন্টিমেন্ট যেটা, সেটা হচ্ছে এই, আমি এটাকে সেন্টিমেন্ট বলছি, সেটা হচ্ছে যে কিছু দলের এই ধরনের কাঠামো তৈরির ব্যাপারে আপত্তি আছে, অধিকাংশ দলের ক্ষেত্রে আমরা সেই আপত্তিটা দেখতে পাইনি। অনেক দল এই পরিবর্তন, এনসিসি থেকে এই পরিবর্তনের ক্ষেত্রে সাধুবাদী জানিয়েছে ঐকমত্য কমিশনকে। আমরা এইভাবে শেষ করব। আজকে এখন 4:31 মতো বাজে, আমাদের আরো দুটো বিষয় ছিল আলোচনা, সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাই, এবং এটা সালাউদ্দিন ভাইকে করি, যেহেতু সালাউদ্দিন ভাই সেদিন বলেছিলেন যে সবগুলি প্যাকেজ বলেছিলেন, আমরা সে প্যাকেজ শব্দটা ব্যবহার না করে বলেছিলেন যে আমরা অনেকগুলি বিষয় একত্রে পরস্পর সংশ্লিষ্ট সংযুক্ত বিষয় নিয়ে আলোচনা করি। সেদিক থেকে আমাদের একটা বিষয় ছিল প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্ন, সালাউদ্দিন ভাই তার বক্তৃতা সেটা উল্লেখ করেছেন 10 বছর। এই জায়গায় কি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি আজকে? কারণ আপনাদের দিক থেকে একটা বক্তব্য ছিল সালাউদ্দিন ভাই যে অন্যান্য বিষয়গুলো আলোচনা সাপেক্ষে আপনারা এটাতে একমত হবেন কি হবেন, আপনারই প্রস্তাব এটা 10 বছর, কিন্তু তারপরে আপনি বলেছিলেন যে মন্ত্রীর মেয়াদের বিষয়ে আলোচনা যদি আপনি এখন ফ্লোরে তুলতে চান, মোস্ট ওয়েলকাম। আমার বক্তব্য তাইলে ওইটার রেস্ট ধরে আমি আবারও বলি, আমরা প্রধানমন্ত্রীর সময়সীমা সারা জীবনে কোনো ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না এই বিষয়ে একমত। তবে সেই ক্ষেত্রে কোন সাংবিধানিক কমিটি বা সাংবিধানিক বা সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগ কমিটি এই জাতীয় ধারণার সাথে সেই ক্ষেত্রে আমরা একমত না। সাংবিধানিক নিয়োগ কমিটি বা এনসিসি যাই হোক, সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না। আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নাই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি।